আন্টি, এই তো কিয়া এসে গেছে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। চলো। কিয়া, তোমার কাজ হয়ে গেছে তো? হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে আঙ্কেল। চলো। কোথায় যাবে? তোমাদের বাড়িতে যাবো তো। হ্যাঁ চলো। গোপালদা, তাহলে আমরা... তুমি আমাদের সঙ্গে যাবে? মানে আমাদের তো দুটো গাড়ি আছে, তুমি আমার সঙ্গে আসতে পারো। না না আঙ্কেল, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের সাথেই যাব। মা, আসলে ওই একটা গাড়িতে যদি বসতে অসুবিধা হয় সেই জন্য। দুটো গাড়ি একটা গাড়ির বিষয় নয়, আমাদের বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এসবের মধ্যে ঢুকছোই বা কেন? মানে কেন? বাংলাতেই তো কথা বলছি, কিয়া বুঝতে পারছো না? এটা আমাদের ফ্যামিলির পার্সোনাল বিষয়, আমি চাই না তুমি এতে ইনভলভ হও। কি হচ্ছে কি ডিঙ্কা? এইভাবে ওর সাথে কথা বলছিস কেন? ও তো প্রত্যেক দিন আমাদের সাথে থেকেছে। আমি চাই না বিষমশাই, আমি চাই না আমার সঙ্গে কেউ থাক, আমার পাশে কেউ থাক। টিঙ্কা, রাগ করিস না টিঙ্কা, মাথা গরম করিস না। বেলটা তো পেয়ে গেছিস, একটা ধাপ আমরা পেরিয়ে গেছি, আরেকটা ধাপে আমরা ঠিক জিতবো। আমার বিশ্বাস আমরা জিতবো। আমাদের এই অসময়ে, এই দুর্দিনে যে আমাদের পাশে থেকেছে, তার সাথে এইভাবে খারাপ ব্যবহার করিস না টিঙ্কা। আমার দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই কিয়া, তুমি এগোতে পারো। তোমার ভালো সময় তুমি আমাকে অনেকবার চলে যেতে বলেছো প্রত্যুষ, আমি চলেও গেছি, কিন্তু আজকে তোমার এই দুঃসময়ে তুমি আমাকে হাজারবার চলে যেতে বললেও আমি কোথাও যাব না। আমি তোমার পাশেই থাকবো। শাট আপ কিয়া, সবের কোনো প্রয়োজন নেই। ইউ আর জাস্ট মাই অ্যাকুইন্টেন্স। হ্যাঁ, আমার দলে তো আরো অনেক বন্ধুরা আছে, কেউ তো আসছে না। তোমার আসার কি প্রয়োজন আছে? তুমি এক্স্যাক্টলি কি চাও আমার থেকে, কি এক্সপেক্ট করো? আমি কাউকে কিচ্ছু দিতে পারবো না কিয়া, আমি তোমার কোনো মনোবাঞ্ছা পূরণ করতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। আমার কোনো এক্সপেকটেশন নেই প্রত্যুষ, শুধু তুমি ভালো থাকো, আমার এটুকুই চাওয়া। সে তুমি আজকে আমাকে যতই অপমান করো না কেন, আমার সব অপমানের একটাই উত্তর হবে, যে আমি তোমার পাশে থাকতে চাই। গেট লস্ট কিয়া, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তোমায় দেখতেও চাই না। যতক্ষণ না আমি ফোন করব, আমার ভালো আমার খারাপ কিচ্ছুতে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। টিঙ্কা, কি হচ্ছে কি? এমনিতেই আমাদের বন্ধু সংখ্যা কম, মেয়েটা যখন তোর পাশে থাকতে চাইছে জোর করে সরিয়ে দিচ্ছিস কেন? আমার কাউকে কোনো প্রয়োজন নেই, আমার পাশে আমার কাউকে চাই না। কষ্ট পেও না মা, তুমি তো বুঝতেই পারছো ওর মনের কি অবস্থা এখন। না না আন্টি, আমি কষ্ট পাইনি। কিয়া, একটা সত্যি কথা বলো তো, তুমি অর্ণার কাছে ভিক্ষে করতে গিয়েছিলে তাই না? কেন, আমি বলেছিলাম তোমাকে? তোমার সম্মানের ব্যাপারে আমার মতন সচেতন তোমার পরিবারের লোক ছাড়া বোধহয় আর কেউ নেই প্রত্যুষ। আমি জানি যে আজ হয়তো তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু একদিন না একদিন তুমি নিশ্চয়ই বিশ্বাস করবে। আমি বিশ্বাস করো, আমি কিছু ভিক্ষা করতে চাইনি, আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার অসম্মান হতে পারে। তাহলে কেন গিয়েছিলে? কেন গিয়েছিলে উত্তর দাও। তুমি তো নিজের প্রয়োজনে যাওনি, তুমি নিজের প্রয়োজনে 100 বার যেতে পারো, আমার কিচ্ছু বলার নেই কিয়া। কিন্তু অর্ণা আর তোমার তো নিজস্ব কোনো সম্পর্ক নেই, আমি তো মাধ্যম। কেন গিয়েছিলে আনসার মি কিয়া? কি হচ্ছেটা কি ডিঙ্কা? এরকম একটা জায়গায় কেউ এভাবে কথা বলে? কেন মাথাটা গরম করছিস আমি বুঝতে পারছি না। কেন মাথা গরম করছিস? বুঝতে পারছো না তাই না বিষমশাই? তোমরা কেউ কিচ্ছু বুঝতে পারছো না, না? আমার পুরো পৃথিবীটা পাল্টে গেছে বিষমশাই। আমি একটা অন্য পৃথিবীতে বাস করি এখন। আগের আমির সাথে না এখনকার আমির অনেক পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য। আমার সিচুয়েশনে না এলে তোমরা কোনোদিন বুঝতে পারবে না। তোমরা কি এক্সপেক্ট করো?
বাকি সব কিছু পাল্টে যাবে আর আমি আগের মতোই থেকে যাব। বিশ্বাস করো প্রত্যুষ, আমি অর্ণাকে এমন কিচ্ছু বলিনি যাতে তোমার অসম্মান হয়। আমি এরকম কিছু করিনি। তাহলে যাওয়ার দরকার হয়েছিল কেন? নিশ্চয়ই নিজের কোনো কারণে যাওনি। আমি তোমার কারণেই ওখানে গেছিলাম, কিন্তু যাওয়ার পর ডিসিশন নিয়েছি যে কিছু বলার দরকার নেই, তাই চলে এসেছি। ছি ছি ছি, তুমি কেন গিয়েছিলে ওখানে? তুমি আমার অ্যাডভোকেট। আই এম সরি প্রত্যুষ, আই এম সরি। আমি কোনো সরি চাই না কিয়া, তুমি চলে যাও এখান থেকে। আমি আমার জীবনে তোমায় চাই না, আমায় ডিস্টার্ব করতে এসো না। লিভ। আমি যেন বাড়ি গিয়ে তোমায় দেখতে না পাই। ওকে রিঙ্কা, ওকে। কি আজ যখন ও চাইছে না তুমি আজকে তাহলে তুমি কোন দিকে থাকো, আমি তোমায় এগিয়ে দেবো? না আঙ্কেল, তার কোনো দরকার নেই। শোনো, আমি তো আমার গাড়িতে যাচ্ছি, আর এনিওয়ে গাড়িটা তো আর আমার নয়, অন্যের গাড়ি। তুমি ওই গাড়িতে যেতে পারো। নিজের গাড়ি পরের গাড়ি ওই জন্য নয়, এই যে আপনি আমাকে বলেছেন ওটাই আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার। আমার বাড়ির পাশেই আঙ্কেল, আমি চলে যেতে পারবো, লাগবে না। প্রত্যুষ, টেক ইউর টাইম। আমি জানি তোমার ভেতর দিয়ে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, আর আমি সত্যিই তোমাকে বিরক্ত করতে চাই না। আর এটাও তো ঠিক, এতদিন পর বাড়িতে ফিরবে, বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে তুমি সময় কাটাবে, আমার সেখানে যাওয়াটাও ঠিক নয়। তবে কেস যতদিন চলবে প্রত্যুষ, আমি কিন্তু আসবো, আমি কিন্তু তোমার সঙ্গে থাকবো। আর আমার পুরো বিশ্বাস আছে তোমার উপর, তুমি এই কেসটা জিতবে। আর তারপরে তুমি আমাকে না দেখতে চাইলে আর কোনোদিনও দেখতে পাবে না। আসছি আন্টি। আমার সত্যি কিছু বলার নেই কিয়া, শুধু বলবো টিঙ্কার কথায় কিছু মনে করো না। আমি যেচেই এই আঘাতটা নিয়েছি, আমি না হলে তো এই আঘাতটা পেতাম না। আসছি। চলো বৌদি, আমরা এগোই। ডিঙ্কা, আজ মনে হচ্ছে তোর জীবনে এই দুর্যোগের কারণ আমি। আমার জন্য তোকে আজকে দিনটা ফেস করতে হচ্ছে। গোপালদা, আমরা বোধহয় এবার বাড়ি গেলেই ভালো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা শোনার, আলোচনা করার বোধহয় কোনো দরকার নেই। আমি জানি আমার এই কথা শোনার কোনো মানে নেই, কেনই বা মানে থাকবে? স্টিল হয় না, মানে মানুষ নিজেই নিজের কাছে কনফেস করতে চায়। ধরে নাও আমি আজকে আমার ছেলের কাছে কনফেস করছি, আমি ভালো বাবা হতে পারিনি, আমি তোর সঙ্গে অন্যায় করেছি, আমার দায়িত্বটা আমি পালন করতে পারিনি, আমার বাবার ভূমিকাটা আমি পালন করতে পারিনি। যদি আমি পালন করতে পারতাম তাহলে হয়তো তোকে এই দিনটা দেখতে হতো না। আমি জানি না তোকে শাস্তি দিয়ে তোর মাধ্যমে ঈশ্বর আমাকে শাস্তি দিচ্ছেন কিনা। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি, ঈশ্বর যেন আমার শাস্তি আমাকেই দেন, আমার সন্তানকে যেন আমার শাস্তি না দেন। অরিন্দদা, তুমি এগিয়ে যাও, আমরা তো বাড়ির দিকেই যাবো। হ্যাঁ টিঙ্কা, তুই আমার সঙ্গে যাবি বাবু? না, ডিঙ্কা আমার সাথে যাবে। হ্যাঁ জানি, তাও বললাম আমি আসছি। চল বাবা, বাড়ি চল। চল মা, আমার সাথে এসব আদিক্ষেতা করো না। আমার এসব আদিক্ষেতা আর একদম ভালো লাগে না। আদিক্ষেতা? কোনটা আদিক্ষেতা? এই যে বাবা বাচ্চা করছো না মা, আমার আর এসব ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে, আমি যদি খুন করে থাকি
আমার যা সাজা হবে, যা শাস্তি হবে আমি অ্যাকসেপ্ট করে নেব। এসব কি কথা বলছিস টিঙ্কা? দেখ, আমি তোর মা। আমি যদি সৎ হয়ে থাকি, আমি যদি আমার সন্তানদের ঠিক মতন মানুষ করে থাকি, আমি যদি কোনো অন্যায় না করে থাকি, তাহলে আমার সন্তানদের মাথা নিচু করে বাঁচতে হবে না। আমার সন্তানদের জীবনে কোনো অন্যায় আসবে না, কোনো অপরাধ আসবে না। রিঙ্কা, প্লিজ মা, প্রচন্ড হাসি পাচ্ছে আমার, জানো তো। এই কথাগুলো আর কোনোদিন বলো না, কোনো কিছু এভাবে হয় না। তুমি যেভাবে ভাবো সেভাবে কোনো কিছু হয় না। তোর কি হয়েছে রিঙ্কা? এই কদিনে তুই এত বদলে গেছিস। বললাম না মা, আমি এখন একটা নতুন পৃথিবীতে ঢুকে গেছি। এই পৃথিবীতে আমি একমাত্র যে একদম একা। আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব মা, এই পৃথিবীর সাথে অ্যাডজাস্ট করে নেব। দেখো, একদিন নিশ্চয়ই পারবো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।